মেইনলি হইল কি তারা চাষ করেন ফান এবং সুপারি। আর মূলত এইখান থেকে গর্জন শোনা যায়। ওয়াও, খুবই রেস্ট্রিকশন এলাকা। এটা হইল গিয়া রাংফানির সামনে হইল গিয়া ঝর্ণা। আমার শ্বাস ফলানি দেখিয়ে বুঝতে পারা। আমরা উপরে উঠা বাদে এখন দেখলাম একটা খাসিয়া বাড়ি, তারা লাকড়ি লাগি আলাদা একটা ঘর বানানিছে। এইটারে আমরা ছোটবেলায় শুনছি উগার হয়তো। তো এখানেও তারা একটা স্মৃতি রাখার লাগে এখন মানুষ মারা গেছিলা। এটা হইলো মূল খাসিয়া ফান। দেখুন খাসিয়া পুঞ্জিত আমরা আইছি, একটা খ্রিস্টান সম্প্রদায়। তারা খাসিয়া হইলে তারা খ্রিস্টান, তারা ধর্ম। আর এখানে তারা মেইনলি হইল কি তারা চাষ করেন ফান এবং সুপারি। আমরা জাফলং 0 পয়েন্ট যাইবার আগে খাসিয়া পুঞ্জিতে আমাইছি। আর খুব সরু রাস্তা। দেখুন আমরা সিলেট থাকি, অথচ একদিনও রং পানি আমরা দেখছি না। আর এইটা দেখার লাগি আজকে যাইরাম আস্তে আস্তে একবারে ভিতরে আছি আমরা তার এলাকার ভিতরে। আর মূলত এইখান থেকে গর্জন শোনা যায় ঝর্ণার, যে ঝর্ণাটা দেখবার লাগি আমরা অত কষ্ট করে এরকম। রাস্তাটা কালা নাই, আর মেঘে আরো নষ্ট করে দিছে। পাথর, ছোট ছোট পাথর আছে, বড় পাথর আছে, যাওয়া আছে। এগুলা মারিয়া আমরা যাইলাম আস্তে আস্তে নিচে দিয়া। এখন খালি নিচে দিলাম রাম। আমার লগে আসেন আমরা তাহের ভাই, তানভীর ভাইও আসেন। যেহেতু আইসি আজকে আমরা শ্রীপুর, তো রংপানি দেখিয়ে তারপর দিন দিক ঘুরবো। আওয়াজ কিন্তু শোনা যার। আমরা আস্তে আস্তে অনেক নিচে আইছি। দেখুন উঠে থাকি তারা আমরা অনেক উষা টিলা ভাইয়া ভাইয়া নিছিলাম। রং পানি কোনটা তুমি আইছো? তোমার বাড়ি? ওয়াও, একবারে নিচে আইছি আমরা। একবারে রংবানির সামনে সামনে হইল গিয়া ভারত। আর এখানে বাংলাদেশি মানুষ সকল সব একবারে খান্দা দিচ্ছি আমরা রংপানির। অসাধারণ একটা ভিউ। সামনে বাংলাদেশি নৌকা আছে, মাঝে মাছ ধররা। সামনে হইল গিয়া ঝর্ণা। ভারতের মেঘালয় থাকি এই ঝর্ণা পানি গড়াইয়া পড়ে। আর খুব শাসা শব্দ, আপনারা হয়তো হুনরা না উনতে পারেন। আর ওখানে ইয়া পানি গড়াইয়া নামছে। আর এটা হইলো গিয়া রং পানি। আমরা আছি বাংলাদেশ আর এটা হইলো ভারত। সামনে একটা সাইনবোর্ড লাগাইল আছে। এই সাইনবোর্ডের লেখা আছে সতর্কীকরণ বিজ্ঞপ্তি, যাতে এখান অতিক্রম করতা না। আর এখানে বাংলাদেশি খাসিয়া যারা, খাসিয়া সম্প্রদায়েরা মাছ মাররা জাকি জাল দিয়া। আর আমরা বাংলাদেশ সীমান্তে এখন খাসিয়া ফাড়ার ভিতরে আছি। এখন আবার উঠি জমিন থেকে। আর আমরা দেখেন আমরা কত নিচে নামছি। ঝর্ণার পানি উঠতেই ফোড়ের, খাসিয়া পুঞ্জিতেই পানি ফোড়ের জড়াইয়া। আমরা এখন আস্তে আস্তে উঠা শুরু করছি। রং পানি যেটা দেখাত গেছিলাম আমরা, এখানে আগে যাওয়া যেত মূল স্পটও। এখন যাওয়া যায় না, এখন বাধা আছে দুদেশ থেকে। কিছু অসাবধানতার কারণে, আমরারও কারণে একটা বন্ধ হয়ে গেছে। আমার শ্বাস ফলানি দেখিয়ে বুঝতে পারা কতখান নিচে নামছিলাম গিয়া। যাই হোক আমরা আস্তে আস্তে এখন উঠলাম। আর এখানে দেখানি এটা হয় সিট গাতর ফাটা। সিট গাট একটা সিয়া দিলে দাঁত ফাটা, কেউ দাঁতবেদ না করলে বালা হয়। ও ফাটা এগুলো একটা ফাটা আছে, এটা খসও আছে। সাইড বা সারি সারি ওই লোকের সব সুপারি বাগান। সুপারি তারা ফানোর গাছ দেখুন। ফান প্রত্যেকটা গাছের লোকে ফান লাগাই দিলাইছে। ওই যে আপনারা দেখাই দেখুন, এটা হলো ফান গাছ, এটা হলো খাসিয়া ফান।
এটা সিলেটি মানুষ বেশি খায়, অন্য ডিস্ট্রিক্টে খুব কম চলে, একমাত্র সিলেট বিশ্ববিখ্যাত একটা। আমরা উপরে উঠা বাদে এখন দেখলাম একটা খাসিয়া বাড়ি, বিভিন্ন ফুলের গাছ আছে লাগাইল, আর তারা বইয়া গল্প সর্প করবা বিকাল বাট। বয়স্ক মহিলা আছেন আসুন, খুব সুন্দর সাজানো তার বাড়ি, ভিতরে আছে মাটির ঘর, আর এটা হইল কি তার মূল ঘর হইল কি একটা। তবে খাসিয়া সম্প্রদায়ের তা ইলা ফাঁকা ঘর খুব কম মিলে দেখতে। তারা সাধারণত মশাং বানাইয়া মশাঙ্গর উপরে তার উষা বাড়ি থাকে, আর তারা লাকড়ি সংগ্রহ করছেন, ধরুন সব পাহাড়ি গাছ সকল খাটিয়া আনিয়া তারা সংগ্রহ করছেন, কেন তারা লাকড়ি লাগি আলাদা একটা ঘর বানা নিয়েছে। ইটারে আমরা ছোটোবেলায় শুনছি উগার হওয়া হইতো, ইটারে উগার হওয়া হয়। আপনার দেশও কিতা হওয়া হয় এই জিনিসটারে একটু কমেন্ট করে জানাইবার। ওই যে আমি দেখাইলাম, এটা হইলো মূল খাসিয়া ফান, দেখুন কত সুন্দর খাসিয়া ফান। এই যে গাছের লগে লাল লাগাই লত পাইয়া পাইয়া উপরে দিয়ে উঠবো, প্রত্যেকটা গাছের লগে দেখুন কত সুন্দর খাসিয়া ফান। আর সিলেট এই খাসিয়া ফান খুবই প্রচলিত, আবার খুবই বিখ্যাত একটা ফান। সিলেট সহ সিলেটিরা যারা বিদেশ তখন বাইরে তখন তারা ওইটা নেই। আপনারা কি তখন হইতাম পারাম না, আমরা সিলেটি বাসে একটা দেখো মই বাসর মাঝে গাড়ি গাড়ি তারা মই বানানি স্যার, এই মইটা পাইয়া পাইয়া ও উফরে উঠুন, তারা উফরে উঠিয়া ফান সংগ্রহ করেন, মানে ফান খাটুন। আর একটা হইল একটা কচু গাছ। তো আমরা তারা এখান থেকে বার হইলাম। আসলে এটা তাইলে মনটা আরো লাগানো দেখতে ভাল লাগে। তার ঘর ফাঁকি রাখার জায়গাও আছে, তো এখানেও তারা একটা স্মৃতি রাখার লাগে। এখন মানুষ মারা গেছিলা, তারা মাতা পিতার স্মরণে স্মৃতিস্তম্ভ রাখছেন 2020 সালও তারা পরিবার থেকে রাখা হয়েছে। একটা এই স্টেটর মানে এই জায়গার তারা সম্পত্তির তারা মালিক। আর লাগি এখানে একটা ছোট সাইনবোর্ড লেখা আছে রংপানি, এদিকেও যাওয়া যায়। তো আজকে ওখানেও বিদায় নিলাম, পরবর্তীতে আবার দেখা হইব, কত হইব আপনার লগে। সকলে ভালো থাকুকা, সুস্থ থাকুকা। আরও সিলেটের ঐতিহ্য এবং সংস্কৃতি লইয়া আমি নতুন নতুন ভিডিও দিব, আপনারা আমার লগে থাকুকা। সকলে ভালো থাকুকা। আল্লাহ হাফেজ, টাটা।